আচ্ছা, আজকে মানডে, তো আমরা এখন ঋষিহাট থেকে চেক আউট করছি, করেই আমরা ঢুকবো দার্জিলিংয়ে। বাট ওয়ায়া সাইট সিন হয়ে যাব করবো আমরা এখন। বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন আর একটা জু আছে, এই জুটা ঘুরবো, ঘুরে আমরা দার্জিলিং ট্যুরে ঢুকবো। ওয়েদারটা খুবই ভালো, সকাল দিকে রোদ্দুর ছিল বাট এখন মেঘলা হয়ে গেছে, বাট খুব ভালো ওয়েদার। বাইরের ভিউ খুব সুন্দর লাগছে, হালকা মেঘ আছে পিছন দিকে। কাঞ্চনজঙ্ঘা আজকেও দেখতে পারলাম না, পুরো মেঘ ঢাকা। এ পাশটা কাঞ্চনজঙ্ঘা, পুরো মেঘে ঢাকা। আমাদের গাড়িও এসে গেছে, সব মাল তুলছে গাড়ির মধ্যে, তুলে এখান থেকে বেরোবো। চলো আবার রাস্তা যেতে কথা হবে। চলো বেরোলাম, টাটা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি 2.58 মিটার উচ্চতায় অবস্থিত ফুট। জায়গাটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি বাঁক, ঘুম মঠ এবং বাতাসিয়া লুপের বাড়ি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নির্মাণ 1879 সালে শুরু হয় এবং রেলপথটি 4 এপ্রিল 1881 সালে ঘুমে পৌঁছে। দার্জিলিং শহরে হাঁটতে ঝামা লাগছে বলো, ফিলিংটাই আলাদা, সত্যি আলাদা ফিলিং। ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা করে, রোদ্দুর নেই, আমার ট্রেন ধরে হেঁটে যাচ্ছি। ও এটা ঘুম মঠ একটি বৌদ্ধ মঠ। এটির জনপ্রিয় নাম হল ইগাচেওলিন মঠ। এই মঠ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে 8,000 ফুট উচ্চতায় অবস্থিত। 1909 সালে কিবজে ডোমো গেশে রিনপোচে নগাওয়াং কালসান, জনপ্রিয়ভাবে লামা ডোমো গেশে রিনপোচে নামে পরিচিত, শেরাব গ্যাতসো স্থলাভিষিক্ত হন। তিনিই মৈত্রেয় বুদ্ধের মূর্তিটি পরিচালনা করেছিলেন এবং তিনি 1952 সাল পর্যন্ত প্রধান ছিলেন। 1959 সালে তিব্বতে চীনা দখলের সময় অনেক উচ্চপদস্থ অ্যাবট ভারতে পালিয়ে যান এবং মঠে আশ্রয় নেন। 1961 সালে ধর্দো রিনপোচে দার্জিলিং ঘুমের ইগাচুয়েলিং মঠের প্রধান হন। তিনি 1990 সালে মারা যান এবং 3 বছর পরে তেনজিন লেকসাদ ওয়ান্ডি নামে একটি ছেলে তার পুনর্জন্ম হিসাবে স্বীকৃত হয়। 5 এপ্রিল 1996 তিনি কালিম্পং তিব্বতী আইটিবিসিআই স্কুলে সিংহাসনে অধিষ্ঠিত হন। তুলকুসের ত্রয়োদশ তেনজিন লেকসাদ ওয়ান্ডি এখনও ধর্দো তুলকু নামে পরিচিত। তিনি দক্ষিণ ভারতের ড্রেপুং লোসেলিন ইউনিভার্সিটিতে তিব্বতী দর্শন নিয়ে পড়াশোনা করছেন। ধার্দো রিনপোচের তত্ত্বাবধানে মঠটির উন্নতির জন্য ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছিল। কিছু উদ্যোগ সফল হয়েছে, কিছু হয়নি। গত 2 দশক ধরে মঠটি সন্ন্যাসী এবং অর্থ উভয় ক্ষেত্রেই মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এলাম আমরা বাতাসিয়া লুপে। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, বাট আমরা ঘুরবো। এখানে টিকিট কাটতে হবে, 50 রুপিস পার হেড। বাতাসিয়া লুপ হল একটি সর্পিল রেলপথ যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছে। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে। এটি 1919 সালে চালু হয়েছিল। স্থানটি দার্জিলিং থেকে 5 কিমি 3 মা ঘুম শহরের নিচে অবস্থিত। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে যারা 1947 সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করেন। স্থানটি দার্জিলিং থেকে 5 কিমি 3 মা ঘুম শহরের নিচে অবস্থিত।
এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে, যারা 1947 সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করেন।